চট্টগ্রাম প্রবর্তকের মোড়, পানি আর পানি কোমর পর্যন্ত উঠে গিয়েছে। দেখেন মানুষ খুবই কঠিন অবস্থা পার হচ্ছে। আসলে এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নাই। আপনাদের সাধারণ মানুষ চলাচলের জন্য অনেক কষ্ট করতেছে। বিম কি বলেন, পানিতে ভেসে যাচ্ছে সবাই। সর্বোপরি সবার তীরগুলো কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের দিকে ছোড়া হচ্ছে। তো জানি না চট্টগ্রামের মতো এমন একটি বন্দর নগরের মধ্যে এই পরিস্থিতি আসলে কি ধারাবাহিকভাবে থাকবে নাকি আগামীতে এগুলো সমাধান করা যাবে, সেই বিষয়টাই মূলত বিবেচনার বিষয়। কারণ চট্টগ্রাম শুধু একটি নগরী নয়, এটি একটি বাণিজ্যিক রাজধানী, যেখানে নির্ভর করে আসে বাংলাদেশের আরও 63টি জেলা। তো এই বাণিজ্যিক রাজধানীর মধ্যে যদি জনসাধারণ চলাফেরা এবং বাণিজ্যিক যে কাঠামোগুলো আছে, ব্যবসায়িক যারা আছে, প্রতিষ্ঠান যারা পরিচালনা করে, তারা যদি ভোগান্তিতে পড়ে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে পুরো বাংলাদেশের মানুষের অর্থনৈতিকের উপরে কিন্তু একটা বিশাল ঘাটতি দেখা দিবে। তো সেই জন্য বাণিজ্যিক রাজধানীর দিকে কর্তৃপক্ষকে সুদৃষ্টি রাখার জন্য এবং কার্যকরী দৃষ্টি রাখার জন্য বিনীত আবেদন করা যাচ্ছে চট্টগ্রাম প্রবর্তকের মোড় থেকে। দেখতেই থাকুন চট্টগ্রাম প্রবর্তকের মোড় পানিতে ভেসে যাচ্ছে। সর্বসাধারণ মানুষগুলো খুবই কষ্ট করে এপার থেকে ওপারে যাচ্ছে, কেউ রিক্সা দিয়ে যাচ্ছে, কেউ আবার ভরাডুবি পানিতে সাঁতরিয়ে যাচ্ছে। তো এগুলো আসলে আমাদের শুধু বৃষ্টি না, এখানে সাগরের জোয়ারে পানিও অ্যাড হয়েছে, যার কারণে পানিগুলো আমাদের অনুকূলের বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতির জন্য শুধু বৃষ্টিকে দায়ী করলে হবে না, এটার পিছনে সাগরের জোয়ারের পানিও নির্ভর করতেছে। তো যাই হোক, সর্বোপরি এখানে পরিস্থিতিটা কিন্তু খুবই কঠিন পরিস্থিতি। এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। এখানে চট্টগ্রাম মেডিকেল রয়েছে পাশে, যেখানে কোনো অফ ডে বলতে কিছু নাই, 24 ঘন্টায় রোগী আসা যাওয়া করতেছে। তো সিরিয়াস মানুষদের জন্য আসলে এই জায়গাটা খুবই কঠিন একটা জায়গা। তো এমন জায়গার মধ্যে এই পরিস্থিতি আসলে খুবই দুশ্চিন্তার বিষয়। এ ভাইয়া, পানি পার মানে কি? মানে এই জায়গাটা পার করে দিবেন, এটা হচ্ছে পানি পার। নতুন ডায়লগ বানায় নিছেন না? আমরাই বাঙালি জাতি, আমরা সর্বোপরি, সর্বসময়, সর্ব জায়গায়, সর্বপরিস্থিতিতে বাক্য, সেন্টেন্স এবং ডায়লগ তৈরি করতে পারি। এ হচ্ছে আমাদের বাঙালি জাতি। দেখেন কঠিন অবস্থা, বেশিক্ষণ থাকা যাবে না, প্রচুর ঠান্ডা পড়তেছে আর বৃষ্টি তো পড়তেছে, বৃষ্টি তো বন্ধই হচ্ছে না।